আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ স্বাগত হোসেন আজকের ভিডিও ক্লাসে। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। পাঠ শিরোনাম যোগ, অধ্যায় 2, পাঠ্যাংশ স্থানীয় মান ব্যবহার করে 4 সংখ্যা যোগ করি। অনূর্ধ্ব 3টি, পৃষ্ঠা 22। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে শিক্ষণফল। এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, সুতরাং এই অংশটি তোমরা এড়িয়ে যেতে পারো। তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং আশা করছি তোমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আগের পাঠে আমরা কি শিখেছিলাম তা মনে করতে চেষ্টা করো। কেউ কি ভুলে গিয়েছো? আশা করছি সবারই মনে আছে। আগের পাঠে আমরা যোগ করেছিলাম, তাই না? সবারই মনে আছে নিশ্চয়ই। একটি টেস্ট ক্রিকেট খেলায় প্রথম দিনে 289 রান, দ্বিতীয় দিনে 240 রান এবং তৃতীয় দিনে 265 রান হয়। 3 দিনে মোট কত রান হয়েছে? সমস্যাটির সমাধান কিভাবে করা যায় তা নিয়ে জোড়ায় আলোচনা করো। সমস্যাটি কিভাবে সমাধান করা যায়? আমরা পূর্ব পাঠ্যে যে সমস্যার সমাধান করেছি তার সঙ্গে আজকের এই হিসাবের মিল অমিল কী আছে, এই বিষয়গুলো নিয়ে আসলে এই জোড়ায় আলোচনা করতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছ কীভাবে সমস্যাটি সমাধান করা যাবে, এবং আগের পাঠে যে সমস্যার সমাধান করেছি তার সাথে আজকের এই সমস্যাটির কী মিল এবং অমিল আছে। আমরা আগে যে যোগ করেছিলাম সেখানে প্রথমে দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করেছিলাম, তারপরে দুঃখিত, প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করেছিলাম, তারপরে দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করেছিলাম এবং সর্বশেষ শতক স্থানীয় অঙ্কগুলো যোগ করেছিলাম। আমরা পূর্ব পাঠে 4 অঙ্কের পাশাপাশি যোগ করেছি। সবাই স্মরণ করতে চেষ্টা করুন, নিশ্চয়ই মনে আছে সবার। শেষে সবাই খাতায় উঠিয়ে যোগটি করো। আশা করছি সবাই খুব সুন্দরভাবে যোগটি করতে পারবে। চলো মিলিয়ে নিই। আমরা এখানে যোগের সমস্যাটি দেখতে পাচ্ছি। প্রথমে একক স্থানে অঙ্কগুলো যোগ করতে হবে। 9 যোগ 0 যোগ 5 সমান কত হয়? 14। 14 4, হাতে আছে 1। এবার দশক স্থানে অঙ্কগুলো যোগ করতে হবে। 8 যোগ 4 যোগ 6 18, এবং হাতে আছে 1, সে 1 দিয়ে হবে 19। 19 9, হাতে থাকলো 1। এবার শতক স্থানে অঙ্কগুলো যোগ করতে হবে। তাহলে প্রথমে 2, তারপরে 2, তারপরে 2, 6 এবং হাতে আছে 1, মোট হলো 7। আমরা কিন্তু সবাই মিলিয়ে নিতে পেরেছি, তাই না? সবাইকে ধন্যবাদ। নিচের পাশাপাশি এবং উপর নিচ যোগের সমস্যা দুটি নিজের খাতায় লিখে সমাধান করতে হবে। আমরা পাশাপাশি এবং উপর নিচে এখানে দুটি যোগের সমস্যা দেখতে পাচ্ছি। সবাই কী করতে হবে? খাতায় উঠিয়ে সমাধান করতে হবে। আশা করছি কীভাবে সমস্যার সমাধান করতে পারি তা আমাদের সবারই জানা। পূর্বের সমস্যার সাথে কী মিল অমিল আছে তাও আমরা কিন্তু বুঝতে পারছি না। প্রথমে একক স্থানে অঙ্কগুলো যোগ করতে হবে, তারপরে দশক স্থানে অঙ্কগুলো যোগ করতে হবে, সবশেষ শতক স্থানে অঙ্কগুলো যোগ করতে হবে। আশা করছি সবাই খুব সুন্দরভাবে নিজ নিজ খাতায় সমস্যা দুইটির সমাধান করতে পেরেছে। এখন একটু মিলিয়ে নিই। প্রথমে একক স্থানে অঙ্কগুলোর যোগফল 8 যোগ 6 সমান 14। 14 4, তারপরে দশক স্থানে অঙ্কগুলোর যোগ 2 যোগ 5, 5 আর 2 7, এবং হাতে আছে 1, মোট হলো 8। আমরা 8 দেখতে পাচ্ছি। এখন শতক স্থানে অঙ্কগুলো যোগ করতে হবে। 2 যোগ 3, হাতে কোনো সংখ্যা ছিল না, যোগফল 5। আশা করছি পাশাপাশি যোগের যে সমস্যাটি সবাই মিলিয়ে নিয়েছ, এবং আমরা এখন উপর নিচে যে যোগের সমস্যাটি আছে সেটা একটু দেখব। 8 যোগ 6 14, 14 4, হাতে থাকলো 1, 7 আর 3 10, 10 আর হাতে ছিল 1, মোট 11, 1 হাতে থাকলো 1, 4 আর 3 7, এবং হাতে আছে 1, মোট হচ্ছে 8। সবাই খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে পেরেছ আশা করছি। সবাইকে আবারও ধন্যবাদ। নিচের সমস্যাটি মনোযোগ সহকারে দেখো।
পড়ো এবং চিন্তা করো। আগের পাঠের সঙ্গে এই যোগের কী মিল এবং অমিল আছে? পূর্বের পাঠে আমরা এই ধরনের যোগ করেছিলাম কি না? কীভাবে আমরা খালি ঘরের সংখ্যা খুঁজে বের করতে পারি? জোড়া আলোচনা করে এককভাবে মতামত দাও, প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিতে হবে। যদি না বুঝতে পারো সেক্ষেত্রে শিক্ষকের সহায়তা নেওয়া যাবে। তো আমি আশা করছি তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পেরেছ কীভাবে এই সমস্যার সমাধান করা যায় এবং পূর্বে যে সমস্যাগুলো সমাধান করেছি সেই সমস্যাগুলোর সাথে কী মিল এবং অমিল আছে। আশা করছি সবাই খুব সুন্দরভাবে সমস্যাটি সমাধান করতে পেরেছ। এখন আমরা একটু মিলিয়ে নিব। প্রথমে ডান দিকে যে খালি ঘর আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটি হবে সেটা 2। তারপরে যে মাঝের যে খালি ঘরটি আছে সেখানে যে সংখ্যাটি হবে সেটি হচ্ছে 4 এবং সর্বশেষ বাম পাশে যে খালি ঘর সেখানে যে সংখ্যাটি হবে সেটা হচ্ছে 5। আমরা কিন্তু মিলিয়ে নিয়েছি। জোড়ায় নিচে সমস্যাটি খাতায় তুলে সমাধান করো। আগের পাঠ্যের পাশাপাশি খালি ঘর পূরণ কীভাবে করেছিলে তা স্মরণ করো। নিশ্চয়ই আমরা যে পাশাপাশি খালি ঘরে যে সমস্যাটি সমাধান করেছি সেটা আমাদের মনে আছে। এখন উপরে পাশাপাশি যোগের 1 ও 2 এর সঙ্গে 3 নম্বর যোগের সঙ্গে কি মিল অমিল আছে? স্থানীয় মানের যোগের সঙ্গে খালি ঘরের সংখ্যার কোনো সম্পর্ক আছে কিনা, কিভাবে এই যোগ করা যায়? আশা করছি সবাই বুঝতে পেরেছ আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। কি ঠিক বললাম না? নিশ্চয়ই ঠিক বলেছি। এখন যেহেতু সবাই আমরা সমস্যাটি সমাধান করেছি একটু মিলিয়ে নিব। চলো মিলিয়ে নিই। প্রথমে যে খালি ঘরটি আছে ডান পাশে যোগফলের ঘরের সেখানে হবে 9 এবং উপরে যে খালি ঘরটি আছে দশকের স্থানের খালি ঘর সেখানে হবে 2। এরপরে মাঝখানে যে খালি ঘরটি আছে 3 নম্বর সারিতে কলামে সেখানে হবে 2 এবং সর্বশেষ বাম পাশে যে খালি ঘরটি আছে হাজারের ঘরে সেখানে হবে 2। এখন আমরা একটু যোগ করে মিলিয়ে নিই। 4 আর 5 যোগ করলে কত হয়? 9 হয়। 4 এবং 3 যোগ করলে কত হয়? 7। যেহেতু নিচে 9 রয়েছে তাহলে উপরে কত হবে? একদম ঠিক বলেছে 2। 1 এর সাথে কত যোগ করলে 3 হয়? যেহেতু যোগফলের ঘরে 3 আছে একদমই ঠিক বলেছ 2 হবে। উপরে 4 এবং যোগফলের ঘরে 6 তাহলে 4 এর সাথে কত যোগ করলে 6 হয়? নিশ্চয়ই বুঝতে পেরেছ একদমই ঠিক বলেছ 2। সবাই নিজের খাতায় নিজের সমস্যাটি তুলে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করো। আশা করছি সবাই খুব সুন্দরভাবে সমস্যা দুইটি সমাধান করতে পেরেছ। এখন চলো মিলিয়ে নিই। আমরা কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নিতে পেরেছি, তাই না? সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যোগের সমস্যার সমাধান কিভাবে করা যায় তা শিখেছি। পরবর্তী পাঠে আরও যোগের সমস্যা সমাধান করব। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। আল্লাহ হাফেজ।